আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কখনো কি ভেবেছো আমরা প্রতিদিন কত বড় বড় নিয়ামতের মধ্যে ঘেরা? তুমি নিঃশ্বাস নিচ্ছ, এটাই নিয়ামত। তুমি চোখ মেলছো, পরিবার আছে, খাবার আছে, পানি আছে। এগুলো এমন নিয়ামত যা পৃথিবীর কোটি মানুষ পায় না। কিন্তু আমরা কি সত্যি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, নাকি শুধু চাই চাই চাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই আরো বাড়িয়ে দেব। এটা আল্লাহর প্রতিশ্রুতি। তুমি যত বেশি কৃতজ্ঞ হবে আল্লাহ তত বেশি দান করবেন। কৃতজ্ঞতা প্রকাশের প্রথম ধাপ অন্তরের স্বীকৃতি। সবচেয়ে আগে নিজের হৃদয়ে স্বীকার করো তোমার সব নিয়ামত আল্লাহর কাছ থেকে এসেছে। তোমার সফলতা, তোমার স্বাস্থ্য, তোমার পরিবার সবই আল্লাহর দান। তুমি যদি হৃদয়ে এই বিশ্বাস রাখতে পারো তোমার অন্তর শান্ত হবে। দ্বিতীয় ধাপ জবান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ। প্রতিদিন বলো আলহামদুলিল্লাহ। শুধু সুখে নাই, দুঃখেও বলো আলহামদুলিল্লাহ, কারণ দুঃখেও শিক্ষা আছে, রহমত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ্চর্য মুমিনের ব্যাপারে তার প্রতিটি অবস্থা তার জন্য ভালো। সুখ পেলে সে কৃতজ্ঞ হয়, এটাও তার জন্য ভালো। আর দুঃখ পেলে সে ধৈর্য ধরেও কৃতজ্ঞ হয়, এটাও তার জন্য ভালো। তৃতীয় ধাপ নেক কাজে ব্যবহার করা। কৃতজ্ঞতার সেরা উপায় হলো আল্লাহ দেওয়া নিয়ামতগুলোকে তার পথে ব্যবহার করা। যদি আল্লাহ তাআলা সম্পদ দেয় তা দ্বারা মানুষকে সাহায্য করা। যদি আল্লাহ জ্ঞান দেন তা দিয়ে মানুষকে উপকৃত করা। যদি আল্লাহ সময় দেন তা দিয়ে সৎ কাজ করা। এটাই প্রকৃত শুকর। প্রিয় ভাই বোনেরা, আজ রাতে কিছুক্ষণ একা বসে তোমার জীবনের প্রতিটি নিয়ামত গুণে দেখো। তুমি বুঝবে আল্লাহ তোমাকে যতটা দিয়েছেন তা তুমি কখনো গুণে শেষ করতে পারবে না। কৃতজ্ঞতা শুধু মুখের শব্দ নয়, এটি হলো হৃদয়ের অবস্থা, জীবনের দিশা। যে হৃদয়ে শুকর আছে সে হৃদয় কখনো হতাশ হয় না, কারণ সে জানে তার রব তাকে সবসময় আরো বেশি দিতে প্রস্তুত। হে আল্লাহ, আমাদের অন্তরকে কৃতজ্ঞকারী বানিয়ে দিন, আমাদের জবানকে আলহামদুলিল্লাহ উচ্চারণকারী বানিয়ে দিন, আর আমাদের নিয়ামতগুলিকে এমন কাজে ব্যবহার করার তৌফিক দেন যা আপনার ভালোবাসা বাড়ায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং সাদকায়ে জারিয়া নেকির উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিন।